আসসালামু আলাইকুম। আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনারা হয়তো অনেকে আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন। সম্মিলিত ইসলামিক ব্যাংকের আমরা যারা গ্রাহক রয়েছি, আমরা যারা দীর্ঘদিন থেকে আমাদের টাকা আমরা তুলতে পারি না, আসলে আমরা কি করব, কিভাবে আমরা আমাদের টাকা তুলব, সম্পূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। আপনি সম্মিলিত ইসলামিক ব্যাংকের একজন যদি গ্রাহক হয়ে থাকেন, আমি আপনাকে বলবো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার জন্য। কারণ এই সম্মিলিত ইসলামিক ব্যাংকগুলো গ্রাহকদের টাকা দিচ্ছে না। প্রায় 2 বছর 2.5 বছর হয়ে যাচ্ছে এই ব্যাংকগুলো থেকে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারে না। অর্থাৎ এই ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে কিনা, বা সম্মিলিত 5টি ব্যাংক বন্ধ হয়ে যাবে কিনা অনেকেই জানতে চায়, অনেকে কমেন্ট করে, কল দেয়। আসলে সবার SMS তো রিপ্লাই করা হয় না। তো সবার উদ্দেশ্যে আজকে একটি আলোচনা করব যে সম্মিলিত ইসলামিক ব্যাংক থেকে আমরা যদি টাকা পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে। প্রথমত আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা সম্মিলিত ইসলামিক ব্যাংকের গ্রাহক রয়েছেন, আপনারা যদি আপনাদের টাকা ফেরত পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে। হ্যাঁ, আপনাকে জোরপূর্বক আপনাকে টাকা নিতে হবে। এখন সম্মিলিত ইসলামিক ব্যাংকের কিছু গ্রাহক রয়েছে, ওনারা এরকম চিন্তা ভাবনা করে যে আন্দোলন যারা করতেছে ওরা করুক, ওনারা টাকা পাইলে আমরাও টাকা পাবো। আসলে দেখেন, কেউ কষ্ট করবে আর কেউ ঘরে বসে টাকা পাবে না, এটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কারণ দেখেন, এই সম্মিলিত ইসলামিক ব্যাংকের আমানতকারীরা চট্টগ্রাম গ্রুপ থেকে যে পরিমাণ আন্দোলন করলো, কিন্তু তারপরও হেয়ার কাট বাতিল করা হলো না। অর্থাৎ গ্রাহকদের টাকা 2 লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল, সেই টাকাও অনেকেই পায়নি। অর্থাৎ এরকম করে যদি চলতেই থাকে তাহলে আপনি আপনার টাকা ঘরে বসে থাকে আর কখনোই পাবেন না। কারণ এই সম্মিলিত 5টি ব্যাংকের অনেক কর্মচারী রয়েছে যাদেরকে হাজার টাকা বেতন দিতে হচ্ছে বসে বসে। আসলে এরকম করে যদি চলতেই থাকে তাহলে কতদিন লাগবে এই ব্যাংকগুলোর যেগুলো টাকা ভল্টে জমা করা আছে সেই টাকাগুলোও দেখবেন শেষ হয়ে যাবে কর্মচারীদের বেতন দিতে দিতে। অর্থাৎ আমানতকারীরা কোনোই টাকা পাবেন না। অর্থাৎ এখন থেকে আপনারা যদি টাকা ফেরত পেতে চান, আপনি যদি সম্মিলিত ইসলামিক ব্যাংকের একটা বড় আমানতকারী হয়ে থাকেন বা ছোট আমানতকারী হয়ে থাকেন, আমি আপনাকে বলবো আপনার জায়গা থেকে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, ব্যাংকে গিয়ে পয়সা দিতে হবে এবং প্রতিটি জেলায় গ্রুপ তৈরি করে গ্রাহকরা একসাথে হয়ে কিন্তু আপনাদেরকে ব্রাঞ্চে যাইতে হবে। আমি আপনাদেরকে যদি ছোট্ট একটা কথা বলতে চাই, প্রথমত আমি বিশ্বাস করতাম যে আন্দোলন করে টাকা তোলা যাবে না। এখন মনে হচ্ছে যে আন্দোলন ছাড়া কোনো গ্রাহকই টাকা পাবে না। কেন এই কথা বললাম? সম্মিলিত ইসলামিক ব্যাংকের একজন কর্মকর্তা আমাকে বলল যে আমাদেরকেও বলা হয়েছিল যে আমাদের বেতন থেকে 20% টাকা ওরা কাটে রাখবে, তারপর আমাদেরকে বেতন দিবে। অর্থাৎ আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা কখনো মানি নেই যে আমাদের যদি 20% টাকা কেটে নেওয়া হয় তাহলে আমরা কেউ চাকরি করব না, একসাথে সবাই চলে যাব। অর্থাৎ প্রতিটি কর্মচারীর বেতন কিন্তু এখন ফুল দেওয়া হচ্ছে। আগে যেরকম করে দেওয়া হচ্ছিল এখনও কিন্তু ঠিক সেরকম করেই দেওয়া হচ্ছে। অর্থাৎ টাকা পাচ্ছে না তাহলে কারা? গ্রাহকরা। কারণ গ্রাহকরা, অনেক গ্রাহক বলতেছে যে আমরা ঘরে বসে টাকা পাবো, ব্যাংকগুলো ঘুরে দাঁড়াইলে আমরা টাকা পাবো, এই জন্যই টাকা পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আমরা যদি টাকা পেতে চাই আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদের রাস্তায় নামতে হবে। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন যে আপনারা এই 5টি ব্যাংকের টাকা নিয়ে আপনাদের মতামত কি, আপনারা কি আন্দোলন করবেন নাকি ঘরে বসে এই ব্যাংকগুলোর টাকা কর্মচারীদের বেতন দিয়ে শেষ করে দিবেন। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উপর পরবর্তী একটি ভিডিও তৈরি করব, যেই ভিডিওতে হতে পারে আমাদের টাকা ফেরত পাওয়ার একটা বিগ সুযোগ। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।